সো আমরা দেখলাম যে একটা কনটেক্সট ফ্রি গ্রামারের অ্যাকচুয়ালি এটা সেট কি রাইট, একটা হচ্ছে টার্মিনাল, একটা হচ্ছে ভেরিয়েবল রাইট, আর দুইভাবে করা যায়, একটা হচ্ছে লেফট নোড রাইট নোড। তো আমরা লেটস দেখি একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে, লেটস আমার একটা কনটেক্সট ফ্রি গ্রামার গিভেন। সো আমি এটাকে কিভাবে এখান থেকে আমি বাই করব টার্মিনাল কোনটা, টার্মিনাল কোনগুলা আর হচ্ছে ভ্যারিয়েবল কোনগুলো। ভ্যারিয়েবল সবসময় কি হয়, ক্যাপিটাল লেটার্স হয়। তো আমি ভ্যারিয়েবল ক্যাপিটাল বলি এ বি বি, সো এগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে কি ভ্যারিয়েবল রাইট। সো এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল। ওকে, সো এখন যদি আমি টার্মিনাল খুঁজি, টার্মিনাল হচ্ছে আমার 0 মানে হচ্ছে এটা ইন্ডিং। তো আমার এখানে কয়টা টার্মিনাল, তিনটা, 0 1 আর হচ্ছে হ্যাশ। ওকে, এটা কেন টার্মিনাল এটা বলার কোনো নাই, ঠিক আছে, এটা একটা রুলস। যেহেতু আমরা একটা গ্রামার শিখতে আসতেছি, এখানে রুলস আমাদের জানতে হবে। কেন টার্মিনাল এটা বলা অযুক্তিযুক্ত, কারণ এটা রুলসে আমি বলে দিতে পারি যে না এটা টার্মিনাল হবে না, এটা ভ্যারিয়েবলস হবে। হ্যাঁ, কেউ যদি তার রুলস নিজে ক্রিয়েট করতে যায় সেটাও করতে পারে রাইট। আর এখানে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে এ আর হচ্ছে বি রাইট, এই দুইটাই। সো দেখলাম, তো আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে জেনারেট করতে পারি এভাবে। আবার ফার্দার আমি এটাকে দেখতে পারি এ 0 এ 1, যেহেতু এ এটাও এ এর রুলসই, সুতরাং এটা 1 লিখে আমরা এখানে অর এ ইজ ইকুয়াল টু বি লিখতে পারি। ওকে, সো এই দুই লাইন যে কথা, আমার এই লাইনও সে কথা। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে বি ইজ ইকুয়াল টু হ্যাশ। ওকে, সো আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে লিখতে পারি, কারেক্ট। সো এখন আমি দেখবো হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা আমার কি বোঝাচ্ছে, ঠিক আছে, এই সেট অফ স্ট্রিংটা আমার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। ওকে, সো দেখি, ওকে, সো এখন দেখি আমার কি বোঝাচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা। ওকে, সো বলতেছে যে এ, এটাই তো রাইট, এ এটা এটা হইতে পারে, বিও হইতে পারে। লেটস সে আমি হচ্ছে এখন একটা রুলস ক্রিয়েট করব। আমার কোনো স্ট্রিং দেয় না, স্ট্রিং দিয়ে চেক করতে বলেন যে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড কি অ্যাকসেপ্টেড না। আমরা এরপরে একটা উদাহরণ দিয়ে দেখব যে কোনো একটা স্ট্রিং দেওয়া থাকলে এই গ্রামারের ইউজ করে সেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয় কি হয় না। ওকে, সো এখন দেখি আমাদের মন মতো একটা স্ট্রিং ক্রিয়েট করার চেষ্টা করি। এখন ফার্স্ট অফ অল এতে যাবে রাইট, এতে গেলে সে কি পাচ্ছে, লেটস সে আমি বলতেছি সেট 0 এ 1 পাচ্ছে, ঠিক আছে। পরের ধাপে আমি বলতেছি যেহেতু এ আছে, তো আমি বলতেছি যে এইটাকে রিড করে আমি আবার এ রিড করে আমি একবার এটাতে আসতেছি। আমি বলছি আর এই স্টেটে আসতে, লেটস সে স্টেট হচ্ছে আমার এটা একটা স্টেট, কি দেওয়া যায় এটার নাম, লেটস সে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। ওকে, সো আমি একটা এ থেকে এক্স স্টেটে আসতেছি, সো এক্স থেকে আমি এক্স স্টেটে আসছি, এখন বলতেছি এ থেকে আমি ওয়াই স্টেটে যাবো, ঠিক আছে। সো আমি এর বদলে এখন বি লিখতে পারি। সো এখানে আমি কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু 0 বি 1, ঠিক আছে। আমি এখন বলতেছি এ ইকুয়াল টু বি লিখতেছি, এখন বলতেছি আমি বি, আবার কি হচ্ছে বি থেকে একটা স্টেটে যাওয়া যায় সেটা হচ্ছে জেড। সো এখন আমাকে যদি লিখি, ঠিক আছে, এইটা সেটা কি হবে, সরি, সো এটা হবে আমার কিছুই না যে 0 হ্যাশ স্টেটে যেতে পারে এবং 1। সো আমার কি হচ্ছে স্ট্রিংটা এন্ড হয়ে যাচ্ছে, তাই না, বিতে যাওয়া মানে হচ্ছে একটা। সো আমি এর পরের লাইন কি হতে পারে, বলতে পারি যে এরকম একটা স্ট্রিং দেওয়া আছে 0 হ্যাশ 1, এটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। তখন কি একটা
রুলস দেওয়া থাকবে এরকম, সেটা অ্যাকসেপ্ট হয় কি হয় না আমাদের দিয়ে চেক করতে হবে। এটা উল্টা কোশ্চেন হতে পারে, রাইট? সো লেটস আমাদের একটি স্ট্রিং দেওয়া আছে, লেটস সে 0 0 0, তারপর হচ্ছে হ্যাশ 1 1 1। এখন এই একটি স্ট্রিং দিয়ে বলতেছে, যে এই গ্রামারটা, ওকে, এই যে এই গ্রামারটা মাধ্যমে স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে কি করে না। যদি না করে বলবে যে স্ট্রিং উইল রিজেক্টেড দিস গ্রামার, আর যদি অ্যাকসেপ্ট করে তবে স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড দিস গ্রামার। সো লেটস সে, সো আমরা সবসময় কি করব, লেফট থেকে রিড করে যাব, ঠিক আছে? এটা একটা 0 পড়বো, A0 পর A0 পড়বো, A0 পর A0 পড়বো। সো আমাদের রাইট সাইডে কি আসলো না আসলো আমরা সেটা দেখবো। সো আমরা 0 পাই কোন স্ট্রিং এর মাধ্যমে? 0 পাই দিছি আমি A স্ট্রিং এর মাধ্যমে, রাইট? X এর মাধ্যমে। সো A থেকে আমি সবসময় কি করব, 3 বারই আমি চেষ্টা করব যে 3 বারই 0 থাকে, 0 থাকে, রাইট? লেটস সে A থেকে 0 A 1। এখন এটাই তো এ, তাই না? আর এটাই তো আমার এটা, রাইট? টার্মিনাল মানে এটা ভেরিয়েবল। সো এখন আমি রিড থেকে আমার পরে এটাতে 0 পাইছি, রাইট? এতে 0, এরপরে কি থাকতে হবে? এরপরে 0 থাকতে হবে। শুধু আমি এ থেকে রিড করে আমি যদি বি রিড করি, বি রিড করতে পারছি, বি থেকে আমি 0 পাইতেছি না, আমি পাইতেছি না, 0 পাইতেছি না। সো আবার যদি বি রিড করি, আবার কি 0 পাইতেছি না, বি পাইতেছি। সো আমি আবার কি করব, এর কাছে যাব। সো আবার এখন যদি আমি এটা রিড করে, মানে এটা রিড করে আবার একটা 0 পাওয়ার সম্ভাবনা আছে, রাইট? থেকে আমি আরেকটা 0 পাবো, তাইলে এই 0-র পর আরেকটা 0 আসবে। সো আমি রয়েছে এক্স স্টেটে আবার আসার চেষ্টা করবো, ঠিক আছে? দেখবো হচ্ছে 0, থেকে আমি পাচ্ছি 0, তারপরে হচ্ছে এ, পরে পাচ্ছি 1, পরে পাচ্ছি 1। সো এইটুকু হচ্ছে আমার থেকে পাচ্ছি, রাইট? সো আমার কি হচ্ছে, স্ট্রিংটা ম্যাচ হচ্ছে। ও দুইটা 0 পাইছি, যেহেতু লেফট মোস্ট। ওকে, কেউ যদি চায় রাইট মোস্ট থেকেও করতে পারে, বাট আমি এটা লেফট মোস্ট থেকে করতেছি। সো 0 0, এখন আমার কিছু আরেকটা 0 পাইতে হবে। তাহলে আমি কি করব, এই 0টা রিড করে আমি এটা রিড করলে আরেকটা 0 পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি এখানে একটা 0 আর এখানে একটা 1 রেখে, ঠিক আছে, আর আরেকটা 1 রেখে, একটা 0 রেখে আমি এই রিডটা করে আমি কি পাচ্ছি, এই রিডটা করে আমি 0 A 1 তাকেই পাইতেছি, রাইট? এটা রিড করে এটা পাচ্ছি, আর এই বাকিগুলা কি হচ্ছে আগের, রাইট? যেমনটা হচ্ছে এখানে 0 আর 1 ছিল, এই 0 আর এই 1টা আগের স্টেটে ছিল, রাইট? সো আমার কি হচ্ছে, একটা স্ট্রিং দ্বারা গেছে, যেটা কিনা হচ্ছে 0 0 0 A 1 1 1। এখন আমার কি বলতেছে, হ্যাঁ আরে আমার লেফট থেকে 0 0 0 A পাইছে, রাইট? এখন বলতেছি কি আমার একটা হ্যাশ পাওয়া লাগবে। এখন আমি হ্যাশ পাইতে পারি কি, আমি এই স্টেটে গেলে হ্যাশ পাইতে পারি? এই স্টেটে যদি আবার ব্যাক করি এখান থেকে এক্স এতে, না, এখানে আমি শুধু 0 আর 1 0ই পাইতেছি, রাইট? ফার্স্টে 0ই পাইতেছি। সো আমি হ্যাশ পাওয়ার জন্য কি করব, এখন ওয়াইতে যাব। ওয়াইতে গেলে আমি কি পাবো, একটা বি পাবো, বি থেকে আমি হ্যাশ পাবো, ঠিক আছে? তো আমি এখানে যেটা আছে এ, এখান থেকে আমি বিতে চলে যাব, ওকে? আর বাকিগুলো 0 0 0 1 1, এই বি থেকে আমি এখন হ্যাশ রিড করতে পারবো, ওকে? সো বি থেকে হ্যাশ রিড করলে কি হচ্ছে, আমার 4 নম্বর স্ট্রিংটাও, মানে হচ্ছে আমি তো লেফট থেকে রিড করে যাচ্ছি, রাইট? 0 0 0, তারপর হচ্ছে আমার হ্যাশ, তারপর হচ্ছে আমার 1 1 1, রাইট? 1 1 1। সো আমি রিড করতে পারতেছি, রাইট? তার মানে হচ্ছে 4 নম্বর স্ট্রিং, আর এই তিনটা 1
আমার অটোমেটিকলি চলে আসছে, রাইট? এই তিনটাও আমার এই চারটা স্ট্রিং রিড করার মাধ্যমে অটোমেটিকলি চলে আসছে। সো এটা হচ্ছে এই গিভেন অ্যাকসেপ্টটা আমার কি হবে, অ্যাকসেপ্টেড হবে, অ্যাকসেপ্টেড from this CFG grammar. ওকে, সো আমাদের এটা অ্যাকসেপ্টেড করবে। তো আমি মেবি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। দ্যাটস ইট ফর দিস ভিডিও। আই থিঙ্ক সবাই বুঝছে, রাইট? ওকে, দ্যাটস ইট।